কপি 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 আজকাল না আমাদের একটা বাতিক হয়ে গেছে। মানে যাই দেখি, সিনেমা দেখি, কোনো সিরিজ দেখি বা কোনো যে কোনো কাজ দেখি, না সব কিছু একটা কপি অ্যালিগেশন লাগানো। ভাই এটা না, এটা কপি লাগছে, ভাই এটা না এখান থেকে একটু কপি করা আছে, এটা তো অ্যানিমেলের সস্তা কপি, এটা তো কেজিএফের সস্তা কপি। সেটা আমিও করি, সবাই করে, ইনফ্যাক্ট করাও উচিত। মানে যদি কোথাও থেকে কোথাও টোকা হয় তাহলে কেন বলা হবে না। বাট কপি মানেই কি খারাপ, বা ইন্সপিরেশন মানেই কি খারাপ? কপি ইন্সপিরেশন ওই একই হলো, ঠিক আছে? তো সেটা মানেই কি খারাপ? তাহলে কি জিনিসটা, কাজটা খারাপ হয়ে যাচ্ছে? সেটা নিয়ে আমরা এই ভিডিওতে ডিসকাশন করব এবং বরবাদের টিজারের রিয়াকশন দেব। না পাইলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। তো আমার চ্যানেল যদি ফার্স্ট টাইম এসে থাকো, স্ক্রিনস অন একটা শহরের ছেলে, যদি ভিডিওটা ভালো লাগে তারপরে পুরো ভিডিওটা দেখার পর সাবস্ক্রাইব করে যাবে, সেটা লাস্টে দেখা যাবে। তো এখন যদি শাকিব খানের বরবাদের টিজার নিয়ে কথা হয়, বাই দ্য ওয়ে এটা কিন্তু আমার শাকিব খানকে নিয়ে ফার্স্ট আমার চ্যানেলে ভিডিও, এবং আমি কিন্তু শাকিব খানের সো কল্ড কোনো ফ্যানও না যে সব কাজ ভালো ভালো করে দেবো, বা কোনো হেটারও না যে যাই দেখবো খারাপ করে দেবো। আমার এই টিজারটা যেরকম লেগেছে আমি সেরকম রিয়াকশান দেবো, ঠিক আছে? ইনফ্যাক্ট আমার তুফান যখন দেখেছিলাম সে সময় তো কোনো ভিডিও করা হয়নি, বাট তুফান কিন্তু আমার খারাপ লাগেনি, ভালোই লেগেছিলো। হ্যাঁ, কিছু কিছু অবজেকশন ছিল, বাট ওভারঅল সিনেমাটা কিন্তু খারাপ লাগেনি। এখন যদি বরবাদ নিয়ে কথা বলা হয়, বরবাদের টিজারটা আমি কাল রাত্রি চালিয়ে দেখলাম, এবং কালকে ইয়েরও সিকান্দারেরও টিজার এসছে। তো আমি কিন্তু ফার্স্টে একটা জিনিস ক্ল্যারিটি দিয়ে দিচ্ছি, সিকান্দারের টিজারের থেকে কিন্তু আমার বরবাদের টিজার বেটার লেগেছে, ঠিক আছে? এবারে ক্লিয়ারলি টিজারটাতে কিছু কিছু জিনিস ভিজিবল, অ্যানিমেলের তুমি পুরো ছাপ দেখতে পারবে, ঠিক আছে? আজিজ যে ক্যারেক্টার রণবীর কাপুর প্লে করেছিল, আজিজের যে ক্যারেক্টারটা, ওই সাদা জামা পরা, এরকম কাটা চুল, পুরো ব্লাড শেড হয়ে যাচ্ছে, যে ইয়ে নিয়ে যাচ্ছে, ওই পুরো ব্যাপারটা কিন্তু টোকা, মানে পুরো ফ্রেম টু ফ্রেম, মানে দেখেই বোঝা যাচ্ছে দুটো জিনিস সেমই দেখতে লাগছে। বাট তাহলে কি জিনিসটা খারাপ হয়ে যাচ্ছে? একেবারেই না, কারণ টিজারটা কিন্তু আমার ওভারঅল বেশ ইমপ্রেসিভ লেগেছে। এবং আমি তো বলবো যে তুফানের থেকেও যে স্কেল আপ করা হয়েছে এই জিনিসটাকে, এটা বাংলাদেশের সিনেমা হিসাবে যথেষ্ট স্কেল আছে। হেলিকপ্টার উড়ে আসছে, গান ফায়ার হচ্ছে, স্পোর্টস কার যাচ্ছে, ড্রিফট মারছে, সব কিছু মিলিয়ে কিন্তু আমার টিজারটা খুব কম্প্যাক্ট লেগেছে। এবং একটা টিজারের কাজ কী হয়, অডিয়েন্সকে টিজ করা। এবং আমি তো তার মানে ফ্যান অডিয়েন্স নই, আমি অ্যাজ এ নর্মাল অডিয়েন্স জাজ করবো। তো আমাকে কিন্তু টিজারটা টিজ করতে পেরেছে যে হ্যাঁ ভাই, দেখে মনে হবে যে এই সিনেমাটা কিন্তু হলে গিয়ে দেখা যেতে পারে। তো সেই জিনিসটা কিন্তু খুব সাকসেসফুলি টিজারটা আমার জন্য করতে চলেছে। এবং ঈদে সিনেমাটা আসছে এবং আমাদের এখানেও হয়তো রিলিজ করবে, আশা করি রিলিজ করুক। আমার কিন্তু টিজারটা ওভারঅল ভালো লেগেছে। এখানে স্টার্টিংয়েই ইন্ট্রোডাকশন দেওয়া হচ্ছে শাকিব খানের। জেনারেলি আমরা কি দেখি, হিরোদের একটা পজিটিভ মানে ইন্ট্রোডাকশন দেওয়া, একটা নেগেটিভ ইন্ট্রোডাকশন দেওয়া হচ্ছে, ঠিক আছে? ওকে, একটা সুপারস্টারকে নেগেটিভ ইন্ট্রোডাকশন এবং সেটাতে এগ্রি করে সেটাতে কন্টিনিউ করা, সেটা কিন্তু আমি অ্যাপ্রিসিয়েট করি। তাকে স্টার্টেই বলা হচ্ছে যে সে একজন ড্রাগ এডিক্ট, একজন রেপিস্ট, এবং তারপরে তার ক্যারেক্টারটার মানে পাগলপান দেখানো হচ্ছে। ওর ফার্স্টেই শটটা যেটা দেখানো হচ্ছে, এরকম মুখে আঙুল দিয়ে, যেটা পোস্টারেও এসেছিলো, এরকম মুখে আঙুল দিয়ে বসে আছে এবং ক্যামেরাটা আস্তে আস্তে পেছনে যাচ্ছে, পুরো ডেড বডি। ওই শটটা কিন্তু আমার খুবই ইমপ্রেসিভ লেগেছে। এবং লাস্টে যেমন দেখতে পাচ্ছ যে একটা হোয়াইট কোট পরে হেঁটে যাচ্ছে, এই সাইডটা অর্ধেক বার্ন্ড, ওই সিনটা দেখে আমার অনেকটা পাঠানের জিমের একটা সিন ছিল না, যেরকম শর্টস পরে জিম ইয়েতে চলে যাচ্ছে পাঠানের, ওটা পুরো মানে ওটা মানে একই টাইপের লেগেছে। বাট শটটা কিন্তু দেখতে খুব ইমপ্রেসিভ লাগছে এবং শাকিব খানের পারফরমেন্স কিন্তু বেশ ইমপ্রেসিভ লাগছে। তুফানেও কিন্তু আমার শাকিব খানের পারফরমেন্স খুবই ভালো লেগেছিলো। এখানেও সে একটা বেশ ওই ম্যাডনেসটা দেখা যাচ্ছে ক্যারেক্টারটায়। আর ইরিকা পল, যাকে আমরা রিসেন্টলি খাদানে দেখেছি, তাকে আমার বেশ খাদানে ভালোই লেগেছিলো, যেটুকুনি স্ক্রিন টাইম পেয়েছিল সে ভালোই কাজ করেছিল, এখানেও তাকে দেখা যাচ্ছে। তো একটা বেশ র পাগলপান ম্যাডনেসওয়ালা ক্যারেক্টার, সে একটা কোনো একটা সুইট কিউট টাইপের মেয়ের প্রেমে পড়ে যাচ্ছে এবং কোনো কারণে তাদের মিল হচ্ছে না, তার জন্য আমাদের হিরো পাগল হয়ে যাচ্ছে। মানে এটা খুবই মানে জানা টেমপ্লেট। এবার সেটাকে মানে কত ইন্টারেস্টিংভাবে প্রেজেন্ট করা যায় সেটাই দেখার। সো টিজারটা কিন্তু আমার ওভারঅল বেশ ভালো লেগেছে। হ্যাঁ, অবভিয়াসলি যেই ছাপগুলো আছে অ্যানিমেল থেকে কিছু কিছু ছাপ আছে, পাঠানের ওই সিনটা বললাম ছাপ আছে,
এই জিনিসগুলো আছে। বাট আমার কিন্তু টিজারটা মানে বেশ প্রমিসিং লেগেছে। মানে ডিরেক্টর যদি ইন্সপিরেশন নিয়ে যদি ভালো কাজ ডেলিভার করতে পারে, আমরা 2-2.5 ঘন্টা হলে বসছি, তখন যদি আমাদের এন্টারটেনমেন্ট প্রোভাইডটা করতে পারে, এই সিনেমাটা আর কোনো অবজেক্টিভ নেই, এটার পুরোটাই আর কি এন্টারটেনমেন্ট পারপাসের জন্য বানানো, যে তুমি একটা বিগ স্কেল এন্টারটেনমেন্ট পাবে। সো সেটা কিন্তু আমার দেখে বেশ ভালোই লাগছে। এবারে বাকিটা ট্রেলার আসলে এবং সিনেমাটা আসলে আরও বলা যাবে যে পুরোটাই কি কোনো গল্পই চেপে দিয়েছে বা পুরো কিছু সিন টু সিন কপি করে দিয়েছে, না জাস্ট এই কয়েকটা জিনিস নিয়ে ওরা একটা অন্যরকম সিনেমা বানানোর চেষ্টা করেছে। সেটা ভালো খারাপ তখন দেখলে বোঝা যাবে, কিন্তু টিজার লেভেল থেকে আমার জিনিসটা বেশ প্রমিসিং লাগছে। আর শাকিব খান ফ্যান্সদের তো আমার মনে হয় যে সেটা ভালোই লাগবে, তারা এনজয় করবে। এবং দ্যাট ওয়াজ ইট। অ্যান্ড এটা আমার স্টোরি লাইনটা যেটা বললাম, যে এরকম একটা কোনো রিচ ফ্যামিলির ছেলে, সে একজনকে ভালোবাসতো, বা প্রথম থেকে হয়তো তার ক্যারেক্টারটা খারাপ ছিল, তারপরে ওকে দেখার পর তার ক্যারেক্টারটার মধ্যে চেঞ্জ আসে, তারপরে মেয়েটা হয়তো মারা যায় বা কোনো কারণে তাকে ছেড়ে চলে যায়, তারপরে একটু পাগলামি করতে শুরু করে দেয়, মারধর করতে শুরু করে দেয়। অ্যান্ড দ্যাট ওয়াজ মাই ওভারঅল টেক অন বরবাদের টিজার। আমার টিজারটা বেশ ভালো লেগেছে, কিছু সিমিলারিটিস থাকা সত্ত্বেও। আমি জানি না একটা জিনিস আমি কেন বারবার বলছি, বাট আর ফালতু মানে হঠাৎ করেই একটা জিনিসকে ফার্স্ট টাইমে দেখেই নেগেটিভিটি শুরু করে দেওয়া আমার মনে হয় না উচিত। যেহেতু শাকিব খান আমাদের এখানকার মানে ক্রিয়েটারদের জন্য বেশ একটা সফট টার্গেট, মানে রোস্ট করার বা এর জন্য, তাই হয়তো অনেকে বলবে। বাট যেটা খারাপ সেটা খারাপ, যেটা ভালো সেটা ভালো, ভালোটাকে ভালো বলতে হবে। স্ক্রিনস অফ একটা শহরের ছেলে ভিডিওটা যদি পুরোটা দেখে থাকো তাহলে লাইক করে দিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ ইন্টারেস্টিং ভিডিওস আসতে চলেছে। অ্যান্ড আরও ভালো লাগলে তোমাদের কোনো বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো। খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। স্ক্রিনস অফ একটা শহরের ছেলে, চলো বাই। তুমি আমার কোনো মেয়ের প্রেমে পড়ে বরবাদ হয়েছো না ভাই।